তো দেখতেই পেলে গাইস, মাখানো হয়ে গেছে দুপুরবেলা ভাতকে। এটা দেখতেই পাচ্ছ, মাখানো মুখনি হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। খুন্তি দাও তো আম্মা। গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। খুন্তি দাও। সাদা। বিসমিল্লাহ। চাচি চুলো ধরিয়েছিল, আজ বেঁচে গেছে। আর আমার তো কাজ হয়, তোমরা জানো আমি বেলা করেই করি, তো তাই হলো নিয়ে নাও মাছটা, রান্না করে নাও। ভাত হয়ে গেছে। তো দেখছো খারাপ বেরিয়ে গেছে বলে অর্ধেক অর্ধেক করে দিতে হয়েছে। এই বেগুনের না কোনো গ্যারান্টি থাকে না। খেয়ে নাও, খেয়ে নাও। এইটা কেন, ওইটা খেনে। এটা তো ভাল লাগে না পানির সাথে খেতে। আচ্ছা ঠিক আছে, দিয়ে মাহেরাকেও দিয়ে। চলো চাপাটা দিয়ে দিই, একসাথেই সব হয়ে গেল। আমি চলো পরে আসবো। দেখো তো বন্ধুরা, রান্না করতে করতে আমার খাওয়া হয়ে গেছে। আর কি সজনে ডাঁটা আলুটা চাপিয়েছি টমেটো দিয়ে রান্না করে, ভালো করে মশলা ফসলা দিয়ে। হ্যাঁ, তো মশলা ফসলা দিয়ে রান্না করেছি, সুরো সুরো করবো, হালকা পাতলা ঝোল। আর এখানে দেখো মারিয়াম মেহেরাও খেয়ে নিয়েছে। আর মারিয়ামটার তো জ্বর হয়েছিল, তোমাদেরকে তো বলেইছি জ্বর হয়ে। এখন একটু ওষুধ ফষুধ খেয়ে এখন সুস্থ আছে। তো তরকারিটা নামিয়ে দিলে একটু বাঁচে যাবে, তারপর হচ্ছে গাটা গড়াবো। তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হবে। প্রথমে বলেছিল আসবো না, তারপরে বললো যে হ্যাঁ আসবো, আসতে একটু দেরি হবে। নিশ্চয় ঠিক আছে। তো দেখো কখন আসে, বললো 4-5টা বাজবে। তো যাই হোক চলো, আবার তোমাদের সামনে পরে আসবো। একচোটে ফাইনাল লুকটাকে দেখিয়ে তরকারি। আর সব বেগুন খেয়ে নিয়েছি আমি আর চাচি মিলে। তো চলো আসছি পরে। দেখুন গাইস, দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা। তো চলো, আমার রান্না ফান্না হয়ে গেল, রেখে দিলাম তো গ্যাসের মধ্যে। চলো ঘুমাবো। এই দেখো বন্ধুরা, বালিশের অরগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু চাদরটা লাগাতে পারছি না। শরীরটা একদম নাজেহাল হয়ে রয়েছে। এখানে দেখো বালিশের অরগুলো সব ঘরে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আজকে সারাদিন অনেক পানি হয়েছে, অনেক। তোমাদের এখানে কোথাও কোথাও পানি হয়েছে অবশ্যই জানাবে। দেখো ওপর থেকে পানি পড়ে, এখানে দাগ, পানির দাগ, বুঝতেই পারছো। তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চলে এসেছিলো, তো আর কাজে যায়নি, একটু শেভিং করাতে গিয়েছে। তো তার ফাঁকে আমি বললাম একটু ভিডিওটাকে করে নিই। চাদর দেখছো বিছোতে পারিনি। আর আমি দেখো শুয়ে আছি, শরীরটা খুবই খারাপ লাগছে তাই। তো কাপড় ফাপড় ছিল গুছিয়ে নিয়েছি, শুধু ওই চাদরটা শুকিয়ে গেছে, তো ওইখানে রেখেছি, পরে গুছাবো। আর মায়েরা সকাল থেকে চিপস ফিপস খায়নি, রেখে দিয়েছিল, কিনে রাখা হয়ে গেছিলো ঘরে। এখনও দেখতে পেয়েছে, তো তাই এখন খাচ্ছে। মায়েরাও একটা একটা করে খাচ্ছে, আর একটা ওদের চিপস খাওয়া হয়ে গেছে। মারিয়ামটাই খেয়েছে, চকলেট চিপসও খেয়ে নিচ্ছে। পান্ডা পানিতে থাকে। আর আমি দেখো গাইস, আমার তো শরীরটা খারাপ রয়েছে বলে আমি শুয়ে আছি।
দুধ ফুটোবার রয়েছে, ভালো লাগছে না যেন দুধ ফুটোতে। আমাদের দাদা গেছে একটু শেভিং করাতে গেছে, আর আমি শুয়েই আছি। কিছু কাজ বলতে শুধু দুধ ফুটোবার আছে। আর তোমাদের দাদাভাই বলেছিল যে আসবো না, আমার জন্য রান্না করবে না। তো তার জন্য আমি একবেলার মতনই রান্না করেছিলাম, মানে এক বেলার আমার আর দুবেলার তোমার দাদাভাইয়ের আর আমার, মানে ও বেলা দুজনের জন্য। তো তো তোমাদের দাদাভাই তো চলে এলো, আর বাইরে খায়নি। কটার সময় বাড়িতে এলো জানো? 6টার সময়, পুরো 6টা বাজে। বাইরে খেয়ে নিতে পারতো তো কিছু, তো খাইনি। যা রুটি করেছিলাম আজ সকালবেলা, রুটি করে দিয়েছিলাম, তো 2টো রুটি খেয়েই গিয়েছিল। সে আবার এক ব্যাটা ছেলে, ও বেশি রুটিও খেতে চায় না না কিছু। 2 পিস রুটি খেয়ে গিয়েছিল, তো ওইটাতেই সন্ধে অবধি পুরো ছিল। 6টার সময় এসে বাড়িতে খেলো। আর এখন তোমাদের দাদা ভাইয়ের ভাত হয়ে যাবে। আর আর আমার জন্য মনে হবে না। তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম হোটেল থেকে 2টো রুটি কিনে নিয়ে আসবে, বেশি কিনে নিয়ে আসবে না। কারণ মায়েরা আসতে, কারণ আমি বেশি রুটি খেতে পারি না, ওই একটা আমার জন্য ঠিক থাকে। বললাম 2টো রুটি নিয়ে আসবে। দেখো 2টো রুটি তো নিয়ে আসবে না, দেখো কটা নিয়ে আসে আল্লাহই জানে। দেখো কটা নিয়ে আসে সেটা তো জানি না। আর চুলটা একদমই ছিম হয়ে রয়েছে, ভালো লাগছে না কিছু, কোনো কথাবার্তা বলতে ভালো লাগছে। সন্ধ্যা থেকে তোমাদের দাদাভাই ছিল, এমনি দিনে কত কথা আমি বলি তার কোনো ঠিক নেই। আর আজকে তোমাদের দাদাভাইয়ের সাথেও কথা বলতে ভালো লাগেনি। বলছে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি আর একার মতন পড়ে আছি, কিন্তু মেয়েরা রয়েছে তো কথা বলো না। আমার কথা বলতে ভালো লাগছে না। যত দিন যাচ্ছে তত আরো বেশি অসুবিধার মতন হচ্ছে। অসুবিধার মতন তো হবেই, বলো ভাই। মাস বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, অসুবিধা তো আমার হবেই। অসুবিধা প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে। খালি উপরওয়ালার কাছে একটাই দোয়া, যখনই হবে আল্লাহ তাআলা ভালোভাবে যেন সুস্থভাবে, যেই আমার মেয়ে কিংবা ছেলে হোক, যেই হবে সুস্থভাবে খালি হয়ে যাক, এটাই উপরওয়ালার কাছে দোয়া। তো যাই হোক, চলো কালকে দেখা হচ্ছে। আজকের মতন এতটাই, কিছু আর দেখাবার মতো নেই, শুধু দুধ গরম করব। তো চলো কালকে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।